অভাদ্র বর্ষাকাল হরিণ চাটে বাঘের গাল, হাতি যখন গদে পড়ে চামচিকে তার ঠোকর মারে। কত বড় বিপদ বলো তো, সেরম বিপদে আমি পড়েছি। কত বড় বিপদে পড়েছি দেখো, কালকে থেকে বাংলা মহাদের আমি খেতে পাচ্ছি না, মোটে ঠেক মারতে পারছি না। ছুটে ডাক্তারবাবু গায়ে গেলাম, ডাক্তারবাবু আমি আর মদ খেতে পারছি না। ডাক্তারবাবু গালের ভিতর নাইল মেরে দেখলো আমার গলা নলি পুরো পচে গেছে। ডাক্তারবাবু বলে তুমি আর মদ খেতে পারবে না। আমি ডাক্তারবাবু আমি তো মদ ছাড়া বাঁচতে পারবো না। ওই জন্য ডাক্তারবাবু স্যালাইন দ্বারা বাংলা মদ আমার শরীরের মধ্যে প্রবেশ করে দিচ্ছে। দাদা আমি কিন্তু একটা বিশাল ডিউটি করি, বিশাল একটা সার্ভিস ম্যান। ডিউটিটা কী হলো, সকালবেলা বউকে স্টেশনে দিয়ে আসি, সন্ধ্যাবেলা স্টেশনতে নিয়ে আসি। আজকে দিয়ে আসতে পারেনি আর নিয়ে আসতে পারেনি। আর বন্ধু আমার একটা আছে, সে কত বড় শত্রু জানো, সে সুখের সময় থাকবে দুঃখের সময় থাকবে না। একবার কি লক্ষ্য করে দেখেছে বন্ধুটা কোথায় কি অবস্থায় পড়ে আছে? তুমি তো ঠিকানা দিয়ে যাওনি আমায়, এখানে ওখানে কত খুঁজেছি তোমায়। তুমি তো ঠিকানা দিয়ে যাওনি আমায়, এখানে ওখানে কত খুঁজেছি তোমায়। সঙ্গীবিহীন আমি, সঙ্গীবিহীন আমি, ক্লান্ত পথিকি তুমি খবর কি পাও বন্ধু, 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 বন্ধু। দাদা নেশা কয় প্রকার ও কি কি? গাঁজা, চুরুট, চরস, তামাক সব রকম নেশা করে দেখলাম, কোনো নেশা ভালো না। লাস্ট পর্যন্ত 10 কাঠা জায়গা বন্ধক দিয়েছি, দিয়ে একটা সাপ কিনেছি। বলে দিনে 2 বার করে সাপের ছোবল খাবো আর নেশাটা চালিয়ে যাও। নি খরচায় নেশা করে যাব। কিন্তু আমার সেই বন্ধু কোথায় গেল বলো তুমি? তার সঙ্গে 1 সপ্তাহ। এই তুই কি সাপের খেলা দেখাচ্ছিস? না রে বন্ধু, আমি তো এখন সব নেশা করা ছেড়ে দিচ্ছি। তো এখন খুব ভালো হয়ে গেছি, কিন্তু দিন ভরে এখন 2 বার করে সাপের ছোবল খাচ্ছি। এই তুই তো গালে গেছে ওরে মরে যাবি রে। না রে আমার প্র্যাকটিস হয়ে গেছে, কিন্তু তোর সেলাইন চলতেছে কি ব্যাপার? ওরে বন্ধু আমি তো মরে যাচ্ছি রে ভাই। কি হচ্ছে, কি হচ্ছে? ওরে কালকে তো আমি আর মদ খেতে পারছি না। কেন কেন? মদ ঠেক মারতে পারছি না। ডাক্তারবাবু গাছ ছুটে গেলাম, ডাক্তারবাবু আমি আর মদ খেতে পারছি না। ডাক্তারবাবু গালের ভিতর নাইল মেরে দেখলো আর নলি পচে গেছে। আমি বলে তুই আর মদ খেতে পারবে না। তোর কত করে বলেছি ওই জলপথ ছেড়ে ডাঙায় উঠে আয়। ডাঙা পথে শুনিনি, অ্যাক্সিডেন্ট হবে, সুইকে দড়িয়ে মরে যাবি, জলপথে চল। ওই জন্য ডাক্তারবাবু স্যালাইন দ্বারা বাংলা মদ আমার শরীরের মধ্যে প্রবেশ করে দিচ্ছে। ও শালায় আজকুল লক্ষ্য করিনি, তুই তো ভালোই কায়দা শুরু করেছি রে। তাহলে এইভাবে মদ শরীরে যাচ্ছে, কিন্তু তুই সে বন্ধুনিরা আনতে যায়নি? আজকে তোর বন্ধু নিয়ে আসতে পারিনি, দিয়ে আসতে পারিনি। আজকে যদি বাড়ি এসে না বাড়ি পুরো তুল খেলাম ছোটা বেরিয়ে। দিদি গো তোমরা ভাগ্য করে স্বামী পেয়েছ, আমার ভাগ্যে মাল জুটেছে। সে মাল নেশা করে করে সংসার পুরো শেষ করে দিয়েছে। কি করবো, জীবনে তাগিদায় বাঁচার তাগিদায় কলকাতার কাজ খুঁজে নিয়েছি, সেখান থেকে টাকা ইনকাম করছে, সেই টাকাও নেশা করছে। আর ঠিক আছে নেশা করো, যাই কিছু করো, আমার একটা অনুরোধ রাখো, সকাল 6টার সময় স্টেশনে দিয়ে আসবে আর সন্ধ্যে 6টার সময় নিয়ে আসবে। আজকে দিয়ে এলো না কেন আর নিয়ে এলেন কেন, বাড়িতে যাই, ওর একদিন কি আমার 4-5 পুইয়ে দেবো। হ্যাঁ মাসি প্রণাম নেবে, মাসি প্রণাম। কি ব্যাপার, কোনোদিন তো এরকম কিছু করে না? বলে আমি তোমার মাসি। এই যে বউকে মাসি বলে। আর তোমার সেলাই চলছে কেন, কি হয়েছে? এই যে আমি তো মরে যাচ্ছি। কেন, কি হয়েছে? কি ডাক্তারবাবু বলে তোমার বুকে কবি জমে গেছে। বুকে কবি জমে? মানে কম না কবি বলে। বলে তোমার নলি পুরো পচে গেছে, তুমি আর মদ খেতে পারবে না। তাই নাকি? হ্যাঁ ডাক্তারবাবু আমি তো মদ ছাড়া বাঁচতে পারবো না। ওই জন্য স্যালাইন দ্বারা বাংলা মদ আমার শরীরের মধ্যে প্রবেশ করে দিয়েছে। ও ভগবান, আমি মনে করি ডায়রিয়া হয়েছে বোধহয়, ওই জন্য সেলাইন চলতে শিরায় শিরায় অ্যালকোহল চলছে গো। এই কাল নিবে, কালকে উঠে তোর জন্য আমার সংসার ভেঙে ছাড় খাড়া গেছে। বেরো বাস্তবে, বেরো বলছি, বেরো। কালকে উঠে বলবো না, ফোঁস করে দেবো। ওর সঙ্গে লাগুনি সাপ গা বাইয়ে দেবে, কামড়ে নেবে একদম। ও বন্ধু তোমরা তো সাপ কেন? ওই দেখো আমি এখন খুব ভালো হয়ে গেছি, আমি নেশা টেশা সব করে ছেড়ে দিচ্ছি, আমি এখন খুব ভালো হয়ে গেছি। ভালো হলে ভালো, তবে এই দিন ভরে 2 বার করে সাপের ছোবল খাচ্ছি।
যেন বুনো ওলা সেরকম বাঘা তেতু। এই বন্ধুর কিছু বলবো না। কেন? যাই কিছু আমার বলো। হ্যাঁ। তোমার নিয়ে না সংসার করলেও আমি বন্ধুর নিয়ে সংসার করবো। আয় বন্ধু, আয় তোর কি নিয়ে বললে তুমি? আমাকে ছেড়ে দিয়ে তোমার বন্ধু নিয়ে সংসার করবে? হ্যাঁ। ঠিক আছে, এই আশা পূরণ করবো। আমার দু চোখ যেদিকে যায় সেদিকে আমি চলে যাবো। হ্যাঁ। আর যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, হ্যাঁ। জীবনে কোনোদিন তোমরা দুজনে 1 টাকা ইনকাম করে দেখাতে পারবে না। হ্যাঁ। কথাটা যেন মনে থাকে। এই ছেলে। জন্ম কুড়ে কোথা? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ কুড়ে। কোথায় বেরিয়ে বল? বললাম তো কুড়ে। মেরে তো সারা পুরো ফেটে। শালা আমার মারতেছি কে? বন্ধু ব্যালেন্স ঠিক করতে পারিনি। ও বাবা, ব্যালেন্স না ঠিক করে আমার পিঠের চালে চট বেঁধে দিলি। এই কি ব্যাপার? বন্ধুনি কি বলে গেল? আমরা নাকি জন্ম কুড়ি? এই কুঁড়ে কাদের বলা হয়? কুড়ে কাদের বলা হয়? যারা পায়খানা করে জল ছুঁচ করে না। ঠিক বলেছি। এই আমরা কি কুঁড়ে? না, আমরা সব করি তু। এই আমরা মদ খেয়ে রাস্তায় শুয়ে থাকতে পারি। হ্যাঁ। কুকুরে আমাদের গালে পেশাব করে দিতে পারে। দিতে পারে। আর উঠে ধুয়ে ফেলে দিই। ধুয়ে ফেলে। আমরা কুঁড়ে নয়। না। এই। আর বন্ধুনি কি বললে বলেনি? আমরা নাকি জীবনে 1 টাকা ইনকাম করে দেখাতে পারিনি। কি বলে বল? এই আমরা পুরুই লোক রে। হ্যাঁ। আরে ইনকাম করে ডেকে দেবো। হ্যাঁ। কালকে সকালবেলা উঠে কলকাতায় যাবো। হ্যাঁ। ইনকাম করে ডেকে দেবো আমরা পুরুই লোক ইনকাম করতে পারি কি না। মনের চুলাই লাগলো আগুন, হায়রে চমৎকার, জলের ছিটাই নিবি না রে, পীড়িতে রঙ্গার নাহারিয়া 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 মুহম্মদ বঙ্গালী দেখো প্রিয় নাহারিয়া লুটায়ে রাজা, मुहम्मद बंगाली देखो प्रिय नहरिया लुटाए राजा नहरिया लुटाए राजा, मुहम्मद बंगाली देखो प्रिय नहरिया लुटाए राजा, मुहम्मद बंगाली देखो प्रिय नहरिया लुटाए राजा। আজকে যে কার মুখ দেখে উঠেছিলাম, দিনটা মনে হয় পুরো বেকার চলে যাবে। এই ওইটা গাড়ি, ওইটা গাড়ি যাও, ওইটা ইর ভাব দেখ। এই ওটা উঁচু দিকে দেখতে দেখ। এই গাড়ি যা বলবি। এই শুনেছি কলকাতায় নাকি টাকা উড়ে বেড়ে, তো টাকাটা কই? এই টাকা কি গাছের মাথা ঝঝকা ঝরে পড়বে? হ্যাঁ। 2 তলা 3 তলা বাড়ি, হ্যাঁ। বড়লোকের বাস, ওদের কাছে যেতে হবে, কাচাইতে হবে। আমরা সকাল থেকে গালা দেখেছি হয় না, একটু ওই গালা দেখিস। চলো চলো দিকে। এ বন্ধু, এই একটা মেয়ে কেন ছিক ছিক করতে? এই সিগন্যাল দিয়ে ডেকে নিচ্ছে, সিগন্যাল দিয়ে ডেকে নিচ্ছে। যাবো? এই জানা জানা কি বলিস? কেন ভয় লাগতেছে? আরে ভয় কিসের? রে পুরী লোকে ভয়। আচ্ছা যাচ্ছি তাহলে। যা, চলে যা। বলি ও ম্যাডাম, কি হয়েছে? আপনি তো আমার ডাক্তারছো? আপনি তো তোর কলকাতায় নতুন দেখছি, কি ব্যাপার? ওই জাগু, আমরা তো সেই এলপোলার থেকে আসতেছি। আচ্ছা। আমরা তো এখানে কাজ করতে এসেছি। কাজ তো আমি দেবো। হ্যাঁ? ও ম্যাডাম, তুমি কাজ দেবে? আমরা তো করবো। এই দেখ, কাজ দেওয়ার জন্যই তো আমি আছি। আমরা তো করার জন্য এসেছি। আমি তো কাজ দেবো। আমরা তো করবো। আমি তো দেবো। বলছিলাম ম্যাডাম, আমরা সেই সকাল থেকে গাড়ি চড়ে চড়ে আসতেছি, গাটা পুরো ছনছনে ব্যথা হয়ে গেছে। এখন 5টা বাজে, 1 ঘন্টা পরে 6টা বাজে সন্ধে। আচ্ছা। বলে আজকে তো করবো না, কালকে তো করবো। এই দেখ, ওই 1 ঘন্টায় তো কাজ হয়ে যাবে। ও ম্যাডাম, 1 ঘন্টা করলে কত? কেন? দুজনের 500 500 1000। এই 1 ঘন্টা করলে তোর 500, আমার 500। ও বাবা, 500 500 1000? ও বাবা, তাহলে 12 ঘন্টা মানে তোর 6000, আমার 6000। 12,000। ও বাবা, 1 মাসে তো বস্তা ভর্তি হয়ে যাবে। ও ম্যাডাম, আমরা করবো। এই দেখ, কাজ করার আগে ছোট্ট করে চলে নাকি রে? এই চলে মানে? আরে মদ দেবে বলতেছে। এই মদ দেবে কি আরে এটা কলকাতা, এটা শহর। হ্যাঁ। এরা কাজের আগে মদ দেয়, আর দেশে ওই কাজ করে করে উল্টে শুয়ে পড়লে যদি আমরা একটু কাজ বেশি করি, বাবুর একটা কান্ডির বোতল দেয়। ও ম্যাডাম, আমাদের একটু আদু চলে। তোরা খা, আমি ড্রেসটা চেঞ্জ করে আসি। আচ্ছা ঠিক আছে বাবা। ম্যাডাম কি ভালো রে? এই ম্যাডাম বড় মেয়ে ভালো কাজ দেবে। ম্যাডাম বড় মেয়ে, হেভি কাজ দেবে। এটা কি মদ বললেনি? কি লেখা আছে বলতো? কি লেখা আছে? কিং সুয়ার। পড়তে জানে না, কিন শুয়ার করতেছে। এটা কিন ভোসার।
এটা কি মদ বললি? এটা ইংলিশ মদ আছে। ওইটা ইংলিশ মদ? হ্যাঁ। ও বাবা তুই খাস তুই জানি, আমি হচ্ছে শুকনো লোক। এই কি বলিস? বল। তোর বয়স হয়ে গেছে, হ্যাঁ। তোর গলার নলি ফলি পচে গেছে। আচ্ছা আচ্ছা। ডাক্তার তোর মদ খেতে বারণ করে। আমি কি বলিস না, আমার এখন কম বয়স, হ্যাঁ। কিলিন যৌবন, হ্যাঁ। একটু বেশি করে খাই, আমি বেশি করে খাবো। ইংলিশ মাল করা হয়, একটু অল্প করে খাবি, হয়তো একটু রাখবি রে। হালকা করে ঢাল, অত ঢালিনি। ওই দেখ, ওই ওই দেখ, ওই দেখ না, খেতে পারবে না, নাকটা কিরকম ঝাড়া মারে দেখ। ওই দেখ, খাওয়া ওরা করতে কেন? হাম বড় খেতে পারবে না, কত রকম খেয়াল মারতে দেখ। ওরে মাল খাওয়া কার বলে দেখে নে। এই অত খাইনি, গলার নলি। ওরে অরিজিনাল বাংলা খোর রে, দেখে নে। কি হলো কি হলো? শালা কলকাতার লোক কত শিয়ানা দেখ। কেন? ইংলিশের বোতলের ভিতরে বাংলা ঢুকে দিয়েছে। শালা ওই জন্য এত গন্ধ। কি দুর্গন্ধ। বাবা এই ম্যাডাম আমাদের কি কাজ দেবে বলতো? কি কাজ বললি? ম্যাডাম মনে হয় আমাদের এই মেশিন ধোয়া কাজ দেবে রে। মেশিন ধোয়া মানে? কলকাতার জাবড়া জাবড়া মেশিন আছে না? ও বাবা, জাবড়া জাবড়া মেইন বলতে কলকারখানাতে মেইন গুলো? হ্যাঁ। ও বাবা তো গোটা গা কালি হয়ে যাবে তো। এই। এই, তুই বড্ড হাম বড়। কি তুই বড্ড হাম বড়। কি আমার কি? তুই সেদিন আর কি বললি? কি? তুই নাকি বাঘের দুধ দিয়ে ভাত খাস। ওই রে কারে ধরেছে? হ্যাঁ। আমার বাড়ি 4টে বাঘ বাঁধা আছে, আমার তো বাঘের দুধের ব্যবসা রে। বাবা ওই পিঠের ছেলে এত হাম বড় দিতে পারে? তুই কি আমার কম? তুই বলি আমাদের আমাদের আমি হচ্ছে কি ওই নদী কুমির পার হয়ে পিঠে চলে পার হয়ে সব গল্প। ওই যে, তুই দেখিনি? না তুই দেখিনি? না। ওই যে পাথরের বাজারটা, এই এলপোলাটে বাজারটা কে চালাচ্ছে? কে? ওই যে কুমিরের পিঠে সব মাল বই তো আমি। কি হাম বড়। ওই যে, তুই জানি না ওর মুখটা চেপে ধরে হ্যাঁ। হাত পা বেঁধে দিয়ে হ্যাঁ। ওর পিঠে ধানের বস্তা তুলে দি। বাবা যাই হোক কি আমি কি বলি শোন, ম্যাডাম মনে হয় ফাঁকি দিল রে। আরে আমার এবার কিরম হচ্ছে? এ কি হচ্ছে? আমার কদিন ভরি এইরকম হচ্ছে। ঠিক কিরম বলবি করবি? কিরম হচ্ছে জানি? আমার মন মানে না, যৌবনে জ্বালা খাই না। কে তোর যৌবনে কি কেউ ঝাল ওগড়ে দিয়েছে? না রে, কদিন ভোর দেখতে পাচ্ছি আমার যৌবনে মনে হয় ভাটা ধরে গেছে। ওরে ভাটা ভালো জিনিস, জোয়ার এলে মরে যাবি। হ্যাঁ? ম্যাডাম কোথায় গেল বলতো? কোথায় গেলে বল? ম্যাডাম আমরা রেডি। তোরা রেডি হয়ে গেছিস তো? হ্যাঁ ম্যাডাম বলছিলাম কি ওই উপরে হবে না নিচে হবে? আরে উপরে না নিচে মানে? দের বাবা উপর তলা হবে না নিচে তলা হবে? ভেবে দেখা যাবে, আগে তো পেমেন্টটা কর। পেমেন্ট কি? পেমেন্ট কি? ম্যাডাম পেমেন্ট চাইতেছে? আমি টাকা পয়সার ক্যাশ বন্ধ কিচ্ছু পাইনি, পেমেন্ট কোথা থেকে ও দেবো? ম্যাডাম পেমেন্ট কি? পেমেন্ট পেমেন্ট মানে জানিস না? না। টাকা রে টাকা। ও ম্যাডাম আর তো কাজ করিনি, তুমি তো টাকা দাওনি, টাকা কোথায় পাবো টাকা? কোনো কথা শুনবে না, আগে পেমেন্ট কর। এই এটা কোন জায়গায় জিজ্ঞেস করতো? ও ম্যাডাম তুই টাকা চাইছিস, এটা কোন জায়গা গো? আবে শালা জানিস না? এটা হলো সোনাগাছি রে। এই এখানে সোনাখালি সোনাখালি, এখানে সোনাখালি সোনাখালি। এ বন্ধু, এখানে মনে হয় সোনা সব গাছই মারা আছে। এই সোনা থাক মারা আছে, দুজনে চলে যাবো রে। আচ্ছা, 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 আচ্ছা। হ্যাঁ, আবে শালা কোথায় সোনা খুঁজছিস? আমি তো নিজেই সোনা রে। ও শালা ম্যাডাম নাকি নিজে শোনায় বন্ধু, চ দুজনে আজকে ছিঁড়ে দেবো চ। এই কোনো কথা শুনবো না, পেমেন্ট কর বলছি। পেমেন্ট করবি না তো জামা খোল। তুইও জামা খোল। এটা বাড়াবাড়ি হচ্ছে না? টাকা পয়সা পাও, টাকা পয়সা দেবো, জামা খোলা খোলেন কি এই আছে? ম্যাডাম যখন বলছে খোল খোল। বাবা নচা করে। এই খোল বাবা তাড়াতাড়ি খোল। বাবা শালা আমার কলকাতায় আসা বড় ভুল হয়ে গেছে। ও ম্যাডাম এই নাও জামাটা নাও, আর আমি দেশের ছেলে দেশে ফিরে যাই। এই শালা এই এখানে দাঁড়া। আবে শালা এই শালা এই কে রে? এই তুইও জামা খোল। ও ম্যাডাম এখন নজ্জায় একদম খুলতে পারবো না। খুলবি না তো? না। সর্দারকে ডাকবো, একদম চালিয়ে দেবে। কোনো সর্দারে ডাকতাও নেই, এক্ষুনি খুলে দিচ্ছি। ওরে তোর বারবার বলেছিলু কলকাতায় যাবনি, আমি জানি না আমি দিচ্ছি জায়গা। ঠান্ডার সময় জামা খুলে নিচ্ছে ডাইরে। ও বাবা রে। এই দেখ প্যান্টটা কি তোদের বাবা খুলবে? প্যান্ট খোল। তুমি আমার মাসি, তুমি আমার কাকি, আচ্ছা। তুমি আমার জ্যাঠি, তুমি আমার আচ্ছা। ঠাকমা। এই দেখ হ্যাঁ? মা বলছিস কেন? ম্যাডাম বলা যায় না? ও ম্যাডাম আমি কি বলি শোনো, পয়সার অভাবে ভিতরে যাইয়া পড়ে আসিনি, শুধু খালি প্যান্ট পরে চলে এসেছি। কোনো কথা শুনবে না, আগে প্যান্ট খোল বলছি। এই যে ম্যাডাম তো একা আছে, চ ঘুষো মেরে আর ছুট মারবো। চল আগে, চল আগে, চল। তোদের অবস্থা খারাপ করে রেখে দেবো। এই পরে গিয়ে বিয়ে করলে মান সম্মান গেল চলে, পায়ে পড়ি দাও না ছেড়ে। পেমেন্ট ভালো হলে দেবো যে সব খুলে, আজ রাতে হবো যে তোমারই।
হায় হায় মরি মরি, এখন আমরা কি যে করি। এ বন্ধু, ম্যাডাম তো একা আছে, চ ঘুষো মেরে আর ছুট মারবো। পড়ে গিয়ে বিয়ে করলে ওই সময় গেল চলে, পড়ে গিয়ে বিয়ে করলে ওই সময় গেল চলে, পায়ে পড়ি দাও না চলো। প্রেমিন ভালো হলে হবো যে সব খুলে, আজ রাতে হবো যে তোমার। হায় হায় মরি মরি, এখন আমরা কি যে করি। হায় হায় মরি মরি, এখন আমরা কি যে করি। এই কি বলি শোন, হ্যাঁ। ম্যাডাম তো একা আছে, হ্যাঁ। আমরা তো দেশের ছেলে, পান্থা গা ঘুষি মেরে খালে ডুইবে দে, আর দুজনে পালাবো। চল, চল, চল। এই সুজাতা, বাড়ির ভিতরে মুড়ো ঝাঁটাটা নিয়ে আয় তো। চলো, চলো, দুটো কেউ মালকি পুরো ঝেঁটে বিদায় করে দে। এই সুজাতা, তাই তো বলি, কলকাতাতে এত ব্যাগ ব্যাগ টাকা দেশে কিভাবে যাচ্ছে? তাহলে এইভাবে টাকা চলে যাচ্ছে দেশে। আরে এখানে তো আমি কাজ করি। তুই এখানে কাজ করিস, তোর বলতে লজ্জা করে না? মেরে না তোর মুখ আমি ছিঁড়ে দেবো রে। অন্ধকালী নিয়ম কানুন যদি বুঝিয়ে না। একটা সুযোগ দিয়ে দেখো, কাজে খামতি রাখবো না। এই দেখ, সুযোগ দেওয়ার জন্যই তো আমি আছি রে। মুরদ নেই উপার্জনে, মুখে কথার ফুলঝুরি। আর মুখোশ পরে কেন তুমি সাজো রাতে রাত করি? মুখ সামনে কথা বলে বলছি। আরে মুখ সামনে কি কথা বলবো? তোমার ভালো মুখোশের আলে না, তোমার খারাপ মুখোশ তো আমি দেখে নিলাম। অন্ধকালী নিয়ম কানুন যদি বুঝিয়ে না। একটা সুযোগ দিয়ে দেখো, কাজে খামতি রাখবো না। মুরদ নেই উপার্জনে, মুখে কথার ফুলঝুরি। মুখোশ পরে কেন তুমি সাজো রাতে রাত করি? হায় হায় কি যে করি, এখন আমি লাজে মরি। হায় হায় কি যে করি, এখন আমি লাজে মরি। পড়ে গিয়ে বিয়ে করলে ওই সময় গেল চলে, পড়ে গিয়ে বিয়ে করলে ওই সময় গেল চলে, পায়ে পড়ি দাও না চলো। প্রেমিন ভালো হলে হবো যে সব খুলে, আজ রাতে হবো যে তোমার। হায় হায় মরি মরি, এখন আমি কি যে করি। হায় হায় মরি মরি, এখন আমি কি যে করি। ছি, আমি তোমাকে না বিশ্বাস করেছিলাম, তোমাকে না লক্ষ্মী প্রতিপদ স্ত্রী ভেবেছিলাম, তুমি একটা ধন্য ঘৃণ্য কাজ করবে না। ছি ছি, তোমাকে স্ত্রী বলতে না আমার যে ঘৃণা হয় গো, আমার যে ঘৃণা হয়। তুই কাকে কি বলছিস তুই নিজেই জানিস? কি বলছো ম্যাডাম? তোদের মতন ও একদিন কলকাতায় কাজ করতে এসেছিল, কিছুক্ষণ ঢাকে তাড়া করে ছুটতে ছুটতে আমার কাছে এসে পড়ে। তাই ভালোবেসে আমি ওকে একটি কাজ দিই, কাজটি হলো রুম পরিষ্কার করা। ম্যাডাম এ রুম পরিষ্কার কাজ করে, আর তুমি কি কাজ করো? একটা ঘৃণ্য পলি থেকে ঘৃণ্য জঘন্য নোংরা কাজ করে ম্যাডাম। ছি ম্যাডাম, ছু ছি ম্যাডাম, ছু। আমার ঘটনা শুনতে চায়? জন্ম দেওয়ার পরে মা মারা যায়, কিছুদিন পরে বাবাও গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি যে না, আমি যে কাকু কাকিমার কাছে মানুষ। ম্যাডাম কাকু কাকিমা আমায় কলকাতা ঘুরতে নিয়েছে, কলকাতা ঘুরতে নিয়েছে। কলকাতার এই জঘন্য জায়গায় আমায় ফেলে চলে যায়। আর এখানকার কিছু জঘন্য মানুষ আমায় যে না, আমায় যে ভালো থাকতে দিল না রে, আমায় যে ভালো থাকতে দিল না। সত্যি আমরা মানুষের না খারাপ দিকটা আগে লক্ষ্য করে দেখি, তার ভালো দিকটা জীবনে কেউ লক্ষ্য করে দেখি না। বুঝি বুঝি ম্যাডাম, বুঝি তোমার বুকের যন্ত্রণা, বুঝি ম্যাডাম, বুঝি তোমার বুকের ব্যথা। ম্যাডাম বিয়ে দেবো সে দিয়েছিল, বিয়ে দেবো আমি, পারবে না পারবে না ম্যাডাম। আমার বন্ধুকে বিয়ে করতে পারবে না, আজ থেকে আমি তোমার দাদা হলাম, তুমি আমার বোন হলে ম্যাডাম, তুমি আমার বোন হলে। দাদা, তোমার বন্ধু কি আমায় মেনে নেবে? বন্ধু নেব, আমার বন্ধু যখন কথা দিয়েছে আমি তোমাকে মেনে নেব। আমি তোমাকে নতুন করে জীবনের পথ দেখাবো, কারণ আমার বন্ধু যে আমার জীবনের জীবন। ওরে বন্ধু, আজকের এই আনন্দ দিলি না, তোকে যে বুকে জড়িয়ে দিচ্ছি করছি, ওরে যা আমার বোনের হাত ধরে নিয়ে তুই বাড়িতে চলে যা। তাহলে আসছি বন্ধু। বন্ধু নে, হ্যাঁ। যাওয়ার সময় কি বলে জানো? কি? এইবারে মনে হয় জোয়ারটা উঠবে। ওরে যা পাগল যা, তাড়াতাড়ি চলে যা। ছি, তোমাকে মানেই ভাবতে আমার লজ্জা করে। তুমি নেশা করে করে সংসারে পুরো শেষ করে দিয়েছো। কিন্তু তোমার ভালোবাসার মুখের দিকে চেয়ে কলকাতা ম্যাডামের 12টা রূপ পরিষ্কারের কাজ আমি করছিলাম। আজকে তুমি লোক সমাজে আমার মান সম্মান ইজ্জত সবকিছু শেষ করে দিয়েছো। তাই আমি ঠিক করেছি তোমার মতো মানুষের সঙ্গে কোনোদিন আর সংসার করব না। সে কথা বলার আগে আমি যে বেঁচে গেছি গো, আমি নেশা করে করি না, সবকিছু শেষ করেছি, সবকিছু হারিয়ে দিয়েছি। চাই না, চাই না তোমার চোখের সামনে আমি আর দাঁড়িয়ে থাকতে চাই না। আমার দুটো চোখ যেদিকে যাই আমি সেদিকে চলে যাবো, তোমাকে ছেড়ে এই সংসার ছেড়ে না চিরদিনের মতো। আমি যে বিদায় নিলাম গো, আমি যে বিদায় নিলাম গো, আমি যে বিদায় নিলাম। তবু তুমি আমাকে ছেড়ে যেও না।
ভালোবেসে দিগন্ত দিয়েছ যাকে মেরে কাশ্মীরি নিশাতা টানায় টানায় আকাশের নীল চিরে জানি আসবে ফিরে আকাশের নীল চিরে জানি আসবে ফিরে যদি কেউ একবার চোখ তুলে চায় জানি আসবে ফিরে আকাশের নীল চিরে জানি আসবে ফিরে আকাশের নীল চিরে যদি একবার কেউ চোখ তুলে চায় ভালোবেসে দিগন্ত দিয়েছ যাকে মেলে অসীম সাদা দানায় দানায় অসীম সাদা দানায় দানায় অসীম সাদা দানায় দানায়